ব্যাপারটা হচ্ছে আমাদের একটা কোচিং সেন্টার আছে, সে সেন্টার এবং আমাদের নারায়ণপুর অক্ষবিদ্যা মন্দিরে একটা আছে, সিনিয়র মাদ্রাসা দুটো আছে। সেখানে আমি গতবারে তার আগেরবার আমরা গাড়ি পরিষেবা দেয় বিনা পয়সায়, আনা নেওয়া করা হয় সেন্টার থেকে। এবার আমরা অন্যভাবে একটা নিলাম, যারা 3টে প্রতিষ্ঠান আছে সেখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের আগাম আমি শুভেচ্ছা জানিয়েছি। সঙ্গে সঙ্গে যারা ফার্স্ট সেকেন্ড হবে, ফার্স্ট হলে 20,000 টাকা, সেকেন্ড হলে 15,000 এবং থার্ড হলে 10,000 টাকা করে আমরা পুরস্কৃত করব, যাতে কম্পিটিশন করে ভালো ছাত্রছাত্রীরা পরীক্ষাটা দিয়ে রেজাল্টটা ভালো করতে পারে। নারায়ণপুর অঞ্চলে কটা স্কুল আছে? এটা নারায়ণপুর অঞ্চলে 2টো সিনিয়র মাদ্রাসা আছে এবং একটা হাই স্কুল আছে। আচ্ছা, এবছরে কি তাহলে অটো পরিষেবাটা বন্ধ থাকছে? অটো পরিষেবাটা বন্ধ থাকছে। আমরা যেরকম বই কিনে দিই, বাচ্চাদের বইও কিনে দেওয়া হয়। আমার সরকার যে বইগুলো দেওয়ার পরে যেগুলো অবশিষ্ট থাকে, অনেকে আসে, আমরা প্রায় 200-250 সেট বই কিনে ওদের দিই। আচ্ছা, ধন্যবাদ। এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ নারায়ণপুর অঞ্চলের আপনারা জানেন বিশেষ করে প্রত্যেক বছর এখান থেকে বই দেওয়া হয় এবং অটো পরিষেবাও চালু করা থাকে। এবং অটো পরিষেবা একটা হিউজ ব্যাপার থাকে যায়, অনেকের অনেক সমস্যা হয়ে যায়, অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যায়। তো সেই জন্য করে নারায়ণপুর অঞ্চল থেকে আরও ছেলেদের বাচ্চাদের উদ্বুদ্ধ করার জন্য একটা ভালো সিদ্ধান্ত এবছর কিন্তু নেওয়া হয়েছে। এটা নারায়ণপুর অঞ্চলের মধ্যে যে সমস্ত স্কুলগুলো আছে সেই স্কুলে বিশেষ করে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদের জন্য একটা লটারি স্বরূপ তাদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর জন্য এটা একটা বড় চিন্তাভাবনা বলে আমরা মনে করি। এটা বিশেষ করে শেয়ার করে দেবেন যে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তাদের জন্য একটা পুরস্কার কিন্তু নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দার রেখেছে।